হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো বাড়িতে ধানের কাজ চলতেছে। তো ভাবলাম যে আজকে রান্নাবান্না হচ্ছে মা নিজেই করুক, আর আমি হচ্ছে এদিকে ধানের কাজগুলো একটু করি। তো যাই হোক, মা কিন্তু রান্নাবান্নার জন্য সব কিছু নিয়ে চলে গেছে। তো এই যে হচ্ছে এগুলো ধান কিন্তু হচ্ছে তিলকাবুর ধান বলি আমরা গ্রামের ভাষায়, আর এই ধানগুলো দিয়ে কিন্তু পোলাও ভাত রান্না করা হয়। তো এই ধানগুলো হচ্ছে কাজ শেষ হলে কিন্তু আমাদের ধানের কাজ মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। আর এই তো হচ্ছে মা এই যে চুলাপাড়ের বললাম না, সব কিছু নিয়ে আসছে, রান্না করতেছে। তো এই তো হচ্ছে শোল মাছ ভুনা করবে মা, সাথে পালং শাক রান্না করবে আলু দিয়ে। তো এদিকে শোল মাছটা ভুনা করার জন্য মা এখানে বেশ কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছিল। তো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলা এখানে দিয়ে দিল, কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ বাটা আর জিরে বাটা। তো দিয়ে ভালো করে কষিয়ে দেবে। আর অনেক দিন পর কিন্তু মায়ের হাতে রান্না খাবো, আসলে অনেক মজা করে। তো এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। আর মাকে ভিডিওর সামনে নিয়ে আসিনি এই কারণ হচ্ছে সে আসতে চায় না, বা আমি তাকে জোর করেও নিয়ে আসতে চাই না। তো এখানে মা এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিল, দেওয়ার পরে এই যে খুব ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাগুলো কিন্তু এই যে কষানো হয়ে গেছে, এখন কিন্তু মা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর শোল মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর শোল মাছ পাওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে, যেহেতু বিল আছে, নদী আছে। তো এই জন্য সবসময় কিন্তু শোল মাছটা পাওয়া যায়। মা কিন্তু এই মশলাতে শোল মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আসলে মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না, তাই না? মা তো মাই, আর মা যেভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু অনেকটা মজা লাগে। এরপর এই যে ধনেপাতাও দিয়ে দিল, ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবে। তো আমি আমার মাকে বলতেছিলাম যে তুমি ঝোল দিবা না। তো বলতেছে আগে মাছটা এখানে ভালো করে কষে নেই, এর মধ্যে ময় মশলাগুলো ঢুকবে, তারপরে ঝোল দিয়ে দেবো। তো এই তো হচ্ছে মায়ে যে ঝোল দিয়ে দিচ্ছিল। তো জানি না আমার মায়ের হাতের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই যদি ফুল ভিডিওটি দেখে থাকেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তো হচ্ছে এখানে মায়ে যে শোল মাছটা নামানোর আগে একটু হালকা করে জিরা গুঁড়ো দিয়ে দিল। আর জিরা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য কিন্তু জিরা গুঁড়োটা দিয়ে দিল। আর এই তো বললাম না, পালং শাকও রান্না করবে আলু দিয়ে আর শোল মাছের মাথা দিয়ে, এখানে এই যে রেডি করে নিয়ে আসছি আমি। তো আজকে মায়ের হাতের রান্না, দুটা রান্নাই কিন্তু মা করবে। তো আমি ধানের কাজ করতেছিলাম। এদিকে এখন এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, মা কিন্তু এখন একটা আলাদা ডিশে এই যে নামিয়ে নিচ্ছে। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ঝাঁকা দিচ্ছে, দেখেন একটা মাছও ভেঙে যায়নি। তো এখন মা বলতেছে মাছটা তাহলে নামিয়ে নিই। আমি বললাম ঠিক আছে, নামিয়ে নাও। তো এই যে মা কিন্তু এই যে এখানে এই যে মাছটা নামিয়ে নিচ্ছিল। তো আমি বললাম যে কড়াইটা ধুতে হবে না, ওই কড়াইয়ে তুমি হচ্ছে পালং শাকটা রান্না করে নাও। তো মা আবার হচ্ছে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে বাটা মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে একটু দিয়ে দেবে হলুদের গুঁড়া। আর পালং শাকের তরকারিতে কিন্তু বেশি হলুদের গুঁড়া দিলে আসলে ভালো লাগে না, শুধু জাস্ট আলুতে যেন একটু হলুদের গুঁড়া লাগে, তার জন্য কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে দিল। এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ। আর এই তো হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো দিয়ে কিন্তু মা হচ্ছে খুব ভালো করে আগে কষিয়ে নেবে আলুগুলো। মাঝে মাঝে বলি যে মাঝে মাঝে তুমি একটু আমাদেরকে রান্না করে খাওয়াও। তো যাই হোক, কাজের জন্য কিন্তু আজকে মা আমাদেরকে রান্না করে খাওয়াবে। এখানে এই যে আলুগুলো কষানোর পরে পালং শাকগুলো দিয়ে দিচ্ছে। পালং শাকগুলো একদম টাটকা ছিল। এবছরে কিন্তু প্রথম আমরা পালং শাক রান্না করছি বা খাবো, এখনও খাওয়া হয়নি পালং শাক সেভাবে। তো এবার আমরা সবজি খেতে কিন্তু তেমনভাবে পালং শাক চাষ করা হয়নি, আর যদিও করেছিলাম মুরগি খেয়ে ফেলছে, পালং শাক কিন্তু বেশিরভাগ মুরগি খেয়ে ফেলে। তো এই যে দেখেন, আমার মেয়ে আবার খেলাধুলা করে, যেহেতু শুক্রবার নামাজের দিনে এই যে খেলাধুলা করে চলে আসতেছিল। তো মেয়ে হচ্ছে মানে এখনও শীতের কাপড় গা থেকে খোলেনি, তার মানে বুঝতেই পারতেছেন গ্রামে কতটা শীত পড়েছে। মেয়ে কিন্তু বল খেলা নিয়ে ব্যস্ত। তো মেয়েকে বললাম যে জামাটা খুলে নেয়। এদিকে আমার আব্বা কিন্তু বলতেছে আসো আমি খুলে দেই। এদিকে মেয়েকে শীতের ড্রেসটা আমার আব্বা খুলে দিল। আজকে কিন্তু পাট শাকগুলো মাই করলো, তো মাকে আসলে ভিডিওর সামনে নিয়ে আসতে চাচ্ছিলাম না এখন। তো এই যে এদিকে আমি হচ্ছে পালং শাকটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাড়িতে ধানের কাজও চলতেছে, তো তার জন্য মাকে বললাম যে আজকে তুমি রান্না করো। তো অনেক বছর পর মায়ের হাতে রান্না খাবো, ভীষণ মজা লাগবে মনে হয়। তো এদিকে এই যে মা শোল মাছটা কষিয়ে নামিয়ে নিয়েছে, আর এদিকে এই যে পালং শাকটা রান্না করতেছে, শোল মাছের মাথা দিয়ে রান্না করা হচ্ছে। তো আজকে বললাম না প্রচুর কাজ আছে, কাজের জন্য মা নিজেই রান্না করলো।
অবশ্যই একদিন আমার মাকে ভিডিও সামনে নিয়ে আসবো, একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমার পালং শাকটা প্রায় রান্নার দিকে মানে শেষের দিকে। এখন হচ্ছে আমি এই যে শোল মাছের মাথাগুলো দিয়ে দেবো, এখানে ঝোলটাও দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু পালং শাক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এই যে পালং শাকের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, মা ধানের কাজে ব্যস্ত। তো এখন এই যে ঢেলে নেব। আমি কিন্তু শেষে এসে বাকি রান্নাটা করে নিলাম। আমার তো রান্না শেষ, আমার বলতে মা মেয়ে দুজন মিলেই রান্না করলাম। তো এখন এই যে ঘরে যাচ্ছি। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।